আমরা পুরনো মডেলের কোনো ম্যাকে যদি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় এটা একটা এরর মেসেজ শো করে। আজ মূলত ওই এরর মেসেজটাকে বাইপাস করব। ঠিক আছে, যারা পারেন তো ভালো কথা, যারা পারেন না বা জানেন না তাদের জন্যই এই ভিডিও। এটা তেমন কোনো কঠিন বিষয় না, শুধু টার্মিনালে গিয়ে এর ডেটটা চেঞ্জ করে দিতে হবে, হয় সামনের দিকে না হয় পেছনের দিকে। ঠিক আছে, সেটাই আমরা দেখব। এমন হতে পারে যে একটা ডেট চেঞ্জ করে দিয়েছেন, সেটাতেই হলো না, তো কয়েকটা চেঞ্জ করেও দেখা যেতে পারে, কিন্তু এটা ডেট চেঞ্জেরই বিষয় থাকে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখুন, আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। না না, শুধু দেখলেই হবে না, এবং সে অনুযায়ী আপনাকে কাজও করতে হবে। ঠিক আছে, চলুন দেখা যাক। আমি টার্মিনাল ওপেন করেছি, এখানে শুধু ডেট লিখেছি। ডেট লিখে ইন্টার দেওয়ার পরে আপনাকে দেখাচ্ছে যে বর্তমানে ডিফল্ট কোন ডেট এখানে আছে। আমরা এই ডেটটাকে চেঞ্জ করে দেব, হয় সামনের দিকে দেব না হয় পেছনের দিকে দেব। প্রথমে একটা দিয়ে দেখি কোনো সমাধান হয় কি না। হ্যাঁ, আপনারা এ রিলেটেড অথবা অন্য টেকনিক্যাল যে কোনো বিষয় আপনারা জানতে চাইলে কমেন্ট করতে পারেন। কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপনি কী ধরনের ভিডিও, কী ধরনের সাজেশন দিতে পারেন আমাকে। আমি চেষ্টা করব সে বিষয়ে পরবর্তীতে কোনো ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আর আমি আশা করব যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়, আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন কেমন লেগেছে, বা যদি আরও কিছু আপনাদের টিপস থাকে আমার জন্য, বা আমি কী ধরনের ভিডিও আপনাদের দিতে পারি সেরকমের সাজেশনও দিতে পারেন। আর আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপনার কাজে লাগতেও পারে। হ্যাঁ, হয়ে গিয়েছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।